নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। অনেক সময় অন্যরকম কিছু একটা খেতে ইচ্ছে করে যা কম পরিশ্রমে আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। বা ধরুন বাড়িতে গেস্ট এলো আর চটপট টেস্টি কিছু বানাতে হবে। সেই সব দিনের জন্যই আমার আজকের রেসিপি মেক্সিকান রাইস। খুব সহজে এই টেস্টি হেলদি মেক্সিকান রাইস ঝটপট বানিয়ে নিন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি মেক্সিকান রাইস। এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ বা 300 গ্রাম বাসমতি রাইস। বাসমতি রাইসটাকে আমি প্রথমে জলে 20 থেকে 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো। একটা কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, তার সাথে দেব 1 টেবিল চামচ বাটার। এবারে আমরা তেলটাকে গরম হতে দেব। এর মধ্যে এবারে আমরা দিয়ে দেব 5 থেকে 6টা রসুনের কোয়া। আমি একদম ছোট কুচি করে কেটে নিয়েছি। রসুনটাকে 1-2 মিনিট একটু লালচে করে ভেজে নেব। রসুনটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ 150 গ্রাম, আমি ছোট কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এবারে আমরা 3-4 মিনিট একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। এর মধ্যে এবারে আমরা দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে আমি 3টে ছোট সাইজের টমেটো 300 গ্রাম মিক্সারে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটা পুরোটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেবো কিছু শুকনো মশলা, 1 চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, 2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, এটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী অ্যাডজাস্ট করবেন, আর 2 চা চামচ ওরেগানো। ওরেগানো যদি আপনাদের কাছে না থাকে এটা আপনারা টোটালি স্কিপ করতে পারেন। সব কিছু এবারে ভালো করে মিশিয়ে আমরা মশলাটাকে 4-5 মিনিট একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি রাজমা। এখানে আমি 3/4 কাপ রাজমা ওভারনাইট ভিজিয়ে তারপর প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। রাজমাটাকে দিয়ে দিচ্ছি। তার সাথে নেব কিছু সবজি। দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকাম, আমি একদম ছোট কুচি করে নিয়েছি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিচ্ছি 1 কাপ গাজর, এটাও আমি একদম ছোট কুচি করে নিয়েছি। আর দিচ্ছি 1 কাপ ভুট্টা বা কর্ন, এটাকেও একদম ছোট কুচি করে নিয়েছি। দিচ্ছি 1 কাপ মটরশুঁটি, আর দিচ্ছি 1/2 কাপ স্প্রিং অনিয়ন। এবারে এগুলো সব ভালো করে মিশিয়ে আমরা 4-5 মিনিট এগুলোকে মশলার সাথে ভেজে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, তার সাথে দিয়ে দিচ্ছি চাল যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম। এর থেকে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। চালটাকে এখানে পুরোটা দিয়ে দিচ্ছি। এবারে এই চালটাকে মিডিয়াম লো আছে সব কিছুর সাথে আমরা 4-5 মিনিট একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 3 কাপ জল। আমি 1.5 কাপ চালের জন্য 3 কাপ জল ব্যবহার করছি। এবারে একটা ঢাকা দিয়ে মিডিয়াম লো আছে আমরা এই চালটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেব। 10 থেকে 12 মিনিট মতো সময় লাগবে। আমাদের চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। খুব হালকা হাতে আমি একটু মিশিয়ে নেব। এবারে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে আমরা স্ট্যান্ডিং টাইমে এটাকে 10 মিনিট মতো রেখে দেব। আমাদের ইন্ডিয়ান স্টাইল মেক্সিকান রাইস এখন অলমোস্ট তৈরি হয়ে গেছে। সবশেষে আমি গার্নিশ করে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি দিয়ে, আর দিচ্ছি সামান্য একটু বাটার। বাটারটা কমপ্লিটলি অপশনাল, আমি জাস্ট বাটারটা দিলে আমার মনে হয় টেস্টটা আরও ভালো হয়ে যায়। আমাদের ইন্ডিয়ান স্টাইল মেক্সিকান রাইস এখন একদম তৈরি। খুব সহজে তৈরি হয়ে যায়, যথেষ্ট খেতেও খুব টেস্টি হয় এই মেক্সিকান রাইস। বাড়িতে গেস্ট আসলে বা অন্য কিছু বানাতে ইচ্ছে করলে এই মেক্সিকান রাইসটা একবার নিশ্চয়ই চেষ্টা করবেন। কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।